সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার শান্তিপুর বিধানসভার বর্তমান বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর নামে অশ্লীল মন্তব্য করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযোগ, শান্তিপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ ঘোষ ওরফে ভিক্টর গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিধায়কের বিরুদ্ধে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য পোস্ট করছিল। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শান্তিপুর শহরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রম আদিত্য অভিযোগ করে, এই ধরনের মন্তব্য শুধু একজন জনপ্রতিনিধির মর্যাদাহানি নয়, বরং এলাকায় বিভাজন ও অশান্তির পরিবেশ তৈরি করতে পারে। তার দাবি, অভিযুক্ত যুবক সিপিএম-এর সমর্থিত এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে। ঘটনার পর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা, যদিও অভিযুক্তের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। কি অভিযোগ এবং কার নামে অভিযোগ করতে এসছেন? দেখুন, কাল রাত্রির বেলায় আমাদের মাননীয় বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী, তার নামে কিছু কুরুচিকর কথাবার্তা, আমাদের ছেলে ভিক্টর নাম, তিনি ভালো নাম হলো ইন্দ্রজিৎ ঘোষ, বাড়ি কোথায়? বাড়ি রূপকালীতলার ওখানে 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি প্রচণ্ড পরিমাণে মা বাবা তিনি অকথ্য ভাষায় গালিগালাজ তিনি ফেসবুক পোস্ট করেছেন। আজকে ঈদ, পবিত্র ঈদের দিনকে এই ধরনের নোংরামির কাজ আমরা মানি না। তিনি একজন বৈষ্ণব ধর্মের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। শান্তিপুরবাসী কখনো এই কালচার দেখেনি। তার পোস্ট এবং ফেসবুক অ্যাকাউন্ট খুলে যা দেখলাম, পুরো সিপিএমের তার পোস্ট ভর্তি। আজকে তারা কী ভাবছে যে এইভাবে আবার মানুষকে রুখে দেওয়া যাবে? এমনি তো তারা শূন্য থেকে মহাশূন্য এমনি পৌঁছে গেছে, এইভাবে তাদেরকে অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে? তারা জানেন না যে সেই 2011 সালের আগে ওনারা যেটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন সরকার, এখন এইসব জিনিস আর চলবে না। তাহলে কি মানে রাজনৈতিক বিষয়ে কি এরকমভাবে কুরুচিকর মন্তব্য? অবশ্যই, পুরোপুরি রাজনৈতিক বিষয়। একজন বিধায়ককে কেন টার্গেট করা? আরও মানুষ আছে, সারা আমাদের এখানে 2.5 লক্ষ মানুষ আছে, তাকে শুধু বিধায়ককে কেন টার্গেট করা? পুরোপুরি রাজনৈতিক। একে এর আগেও কি এরকম কোনো ঘটনার সঙ্গে যুক্ত ছিল এই ছেলেটি? এর আগে আমার দেখা নেই, এই প্রথমবার দেখলাম। তবে যেই ধরনের ভাষা তিনি ইউজ করেছেন প্রচণ্ড নিন্দনীয়, খুবই নোংরা ভাষা, এগুলো আমরা কখনোই সমর্থন করি না। শান্তিপুরের কালচারই এটা নয়। শান্তিপুরের বিরোধী দল আগেও ছিল, এখনও আছে, সবসময় থাকবে, কিন্তু কখনো এই ধরনের পরিস্থিতি আমরা আগে কোনোদিনও দেখিনি। এবং সবাই জানে শান্তিপুরের বিধায়ক নাম ব্রজকিশোর গোস্বামী। আপনার নাম? বিক্রম আদিত্য, সভাপতি, শান্তিপুর শহর তৃণমূল।